এই ওয়েটার, এই ওয়েটার। আরে ময়নার কণ্ঠ না? কি রে ওয়েটার, তাকাস না কেন লিগা? আরে ময়নাই তো মনে হচ্ছে, দেখি তো ঘুরা। আরে ময়না তুমি এখানে? নয়ন তুমি এখানে? স্ট্যান্ড নিচ্ছে না কেন? নয়ন আর কতক্ষণ লাগবে? নয়ন কি করতেছো? তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দাও না। ময়না আমি তো ট্রাই করতেছি, মনে হয় এটার ব্যাটারি বসে গেছে। নয়ন বাইকটা বিক্রি করে দাও না কেন? নতুন একটা কিনে নাও। কি বলছো? কালকেই তো ব্যাটারি চেঞ্জ করলাম, আজকে আবার এটা কি হলো? মনে হয় তার মার কোনো জ্বলে গেছে গা। নয়ন তুমি কি আমারে বেইজ্জতি করাবা? সব মানুষগুলা তাকায় তাকায় দেখতাছে। ময়না আমি তোমার বেইজ্জতি কোথায় করলাম? বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, এখানে কি আমার দোষ নাকি বলো? আমার অন্যটা কোথা? অন্যায়টা তোমার না, অন্যায়টা আমার। আমি তোমার সাথে ইলেকশনে গেছিলাম, বুঝতে পারছো নয়ন? তুমি বন্ধুদের সাথে একটা পার্টি ছিল, ওই পার্টি থেকে তোমার কাছে আসছি। কেন যে আসলাম আমি বুঝলাম না। আমি আসলেই পাগল। ভাবছিলাম তোমাকে আমি সময় দিব, এই আমার সময়। রাস্তায় বাইক নষ্ট হয়ে গেছে, রাস্তায় মানুষ টাকায় টাকায় হাসতেছে। তুমি আমাকে এখানে অপমান করানোর জন্য নিয়ে আসছো। তুমি গরিব গরিবই থাকবা। আসলে সব ভুল আমার, তোমার না। আমার বন্ধু বান্ধবরা ঠিকই বলে আমি তোমার থেকে ভালো কিছু ডিজার্ভ করি, তোমার থেকে ভালো একটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করি। তোমার সাথে রিলেশন না করলে আমি ভালো একটা ছেলে পাইতাম। কি কারণে যে আমি তোমার সাথে সম্পর্কতে গেলাম, আমার ভাগ্যটাই খারাপ। ময়না তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? এখানে আমার দোষটা কোথায়? বাইকটা নষ্ট হয়ে গেছে, আমি তো ঠিক করার চেষ্টা করতেছি, তাই না? চেষ্টা করতেছি 1 বছর ধরে তোমার এটাই শুনতেছি। খালি চেষ্টা আর চেষ্টা, কিছুই তো করতে পারতেছো না। ময়না আমি এটা করব, ময়না আমি ওইটা করব, কিছুই তো করতে পারলা না এতদিনে। করছো কিছু? বলো কি করছো? তুমি আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছ। আমি মনে হয় তোমার সাথে আর থাকতে পারবো না। তোমার কোনো স্বপ্ন নাই, আমার অনেক স্বপ্ন। আমি জীবনে ভালো কিছু করতে চাই। প্লিজ নয়ন, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আমি তোমার সাথে থাকলে ধ্বংস হয়ে যাব। আমি তোমার সাথে আর রিলেশন রাখতে চাই না, বুঝতে পারছো? আমি চলে যাচ্ছি, আজকের পর থেকে তোমার সাথে কোনো রিলেশন নাই, আমার সব শেষ। আর আমাকে একটা কল দিবা না। তারাও ময়না কোথায় যাচ্ছ? তুমি শোনো আমার কথা, তুমি রাগের মাথায় এইসব ডিসিশন নিতেছো, একটু ভাবো প্লিজ, আমাকে ছেড়ে চলে যেও না। হাত ছাড়ো নয়ন, তোমার সাথে থাকবো না, এটাই আমার ডিসিশন। আচ্ছা গুড বাই। ময়না তুমি ভুল করতেছো। ময়না, ময়না আমাকে এভাবে ছেড়ে চলে গেল। হাই ময়না, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাই দা বে, তুমি এই স্টুডেন্টের সামনে কি করো? আমি তো এই রেস্টুরেন্টের। ও ওয়েটারের কাজ করো, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। ও ভালো হইলো জেনে, তুমি এখন কাজকর্ম করে খাচ্ছো। হ্যাঁ থ্যাংক ইউ। নয়ন একটা কথা বলি, রাগ করো না। 2 বছর আগে তোমাকে ছেড়ে দিছি, ভালো করছি, বেটার একটা কাজ করছি। তখন একটা ডিসিশন নিছিলাম না, রাগের মাথায় নিছিলাম, সেটা খুব ভালো করছিলাম। তা না হলে আজকে আমার ওটারের বউ হয়ে থাকতে হইতো, বুঝতে পারছো নয়ন? আর আমি সারা জীবন আফসোস করতাম। মানুষ ঠিকই বলে যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ ময়না তুমি ঠিকই বলছো, যা হয় ভালোর জন্য হয়। বাদ দাও এইসব বিষয়, পুরান কথা এখন আর তুইলে লাভ নাই। যেটা চলে গেছে তো চলে গেছে। তুমি এখন আমাকে এটা বলো, তুমি কি বিয়ে করছো না এখন সিঙ্গেল আছো? না না না, আসলে সেরকম কিছু হয় নাই, কিন্তু বিয়ের কথাবার্তা চলতেছে। ছেলে অনেক ভালো, বিজনেসম্যান। ও কংগ্রেচুলেশন, ভালোই তো। দেখো আমার কথা বাদ দাও, তুমিই বলো, তুমি এখনো বিয়ে শাদী করছো না সিঙ্গেল আছো? না না, আমি এখন তো বিয়ে করি নাই, মাত্র তো কাজটা শুরু করলাম। বিয়ে শাদী তো অনেক দেরি, এখনো ফ্যামিলি তো বিয়ে শাদীর ব্যাপারে ভাবে নাই, আমিও ভাবি না। আরে ভাববা কিভাবে? বিয়ে শাদী করতে গেলে টাকা লাগে, সেটা তোমার কাছে নাই। এসব ওয়েটারে চাকরি করলে কেউ তোমাকে মেয়ে দিবে না। নয়ন প্লিজ মাইন্ড করো না, তুমি তো জানো আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আর মুখে যেটাই আসে সেটাই বলে দেই। না না, কেন রাগ করবে? ইটস ওকে। বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ এখানে আসলে কি মনে করে? বাই দ্য ওয়ে, আমি এখানে লাঞ্চ করতে আসছিলাম, ওইখানে একটা বিজনেসের ব্যাপারে কথা বলতে আসছিলাম। ও তুমি এখানে লাঞ্চ করতে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাই, বসো, আমি খাবারটা নিয়ে আসতেছি। না না না, এখানে আর খাবো না, সামনে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে যে খাবো। কারণ আমার এক্স এই জায়গার ওয়েটার, আমার ভাবতেও খারাপ লাগতেছে। তোমার সামনে খাবো, এটা আমার কাছে আনন্দই লাগবে। আর আমার এক্স ওয়েটার, সে যদি আমাকে খাবারগুলো এনে দেয়, এটা দেখতে আমার কাছে এটা অনেক খারাপ লাগবে। তোমার না লাগতে পারে, এটার জন্য আমি অন্য জায়গায় যাব। আর তোমার সাথে আমার কথা বলতেও ঘৃণা লাগতেছে। রাগ করো না নয়ন, আমি অন্য জায়গায় খেয়ে নেব। না মনে রাগ করবো কেন, অ্যাজুরুস। আর মাঝে মাঝে আইসো আমাকে দেখার জন্য। আচ্ছা আসবো, আর আমার বিয়ের কার্ডটা তোমাকে এখানে এসে দিয়ে যাব। আর আমার বিয়েতে কিন্তু তুমি যাবা, ঠিক আছে? আসলে ভালোবাসার মানুষকে আবার দেখলে কষ্ট লাগে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে সবসময়। স্যার সরি, আপনি ভুলের চশমাটা ভিতরে রেখে আসছিলেন। থ্যাংক ইউ। স্যার আমি ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আপনি একটা ম্যাডামের সাথে কথা বলতেছিলেন। ম্যাডামটা কে? ও হইলো ওই মেয়েটা যে 2 বছর আগে যদি আমাকে না ছাড়তো না, তাহলে আজকে এই জায়গায় সে মহারানী থাকতো। বুঝতে পারছো তুমি? তোমাদের ম্যাডাম থাকতো আর আমার ওয়াইফ। স্যার এই ম্যাডামই কি সেই ম্যাডাম যে আপনার সাথে রিলেশন করে আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ এই ম্যাডামই সেই ম্যাডাম, ময়না।
ঠিক আছে, তুমি ড্রাইভারকে আসতে বলো, আমি বের হবো। ঠিক আছে স্যার, আমি ড্রাইভারকে বলতেছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, একজন পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত থাকে, তবু আমরা নারীকে দোষী বানাই, কিন্তু আসলে নারী না থাকলে আমাদের সফলতা কখনো আসতো না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ওই বন্ধুদের পাশে পাঠিয়ে দিবেন যাদের সফলতা নারীদের কারণে আসছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।